আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের যে আজ বেফাকুল মাদ্রাসাতুল আরবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার যে রেজাল্ট দেওয়া হবে, এই রেজাল্টটা আমরা দেখব কিভাবে? এটা নিয়ে আমরা অনেকে হয়তো জানি না যে আমরা এই রেজাল্টটা দেখব কিভাবে। চলুন সেই ভিডিও চলুন কিভাবে রেজাল্ট দেখবো আমরা সেটাই দেখে আসি। এর আগে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও যাই। তো আমরা সর্বপ্রথম কোথায় যাব? সর্বপ্রথম আমরা হলো যে কোনো একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক, আপনার যে কোনো একটা ব্রাউজার থাকতে পারে। প্রত্যেক ফোনে একটা যেমন ব্রাউজার আছে, মানে যে কোনো একটা ব্রাউজারে যেতে পারি। যেমন আমি আমার একটা ব্রাউজারে গেলাম, গিয়ে এখানে যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে সার্চ করবেন যে বেফাকুল বেফাকুল মাদারিসিল, বুঝছেন? বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড 2025 বলে এটা বলে সার্চ করবেন। সার্চ করার পরেই প্রথমেই দেখবেন একটা লিঙ্ক আসবে, একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটটা, আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে এখন মূল কাজটা হলো এখন যে আমরা এখানে গিয়ে আমরা কি করব আমরা বুঝতে পারি না। যে সর্বপ্রথম যে আছে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন, অর্থাৎ আপনি কততম পরীক্ষা দিচ্ছেন। এখানে যেমন দেওয়া আছে 47তম কেন্দ্রীয় পরীক্ষা, আপনি কততম পরীক্ষা দিচ্ছেন সেটি কিন্তু সিলেক্ট করবেন। এখানে ছাপার সাথে সাথে আপনার এদিকে 40, 47, 48 আর কিছুক্ষণের ভিতরেই আমরা যে 48তম পরীক্ষা দিচ্ছি, আমাদের ফলাফল আসবে 48তম পরীক্ষার ফলাফল। এটাই আমরা জানবো। এখন আমরা এখানে যে আর কিছুক্ষণের ভিতরে 48তম ফলাফলটা চলে আসবে। এই যে যেমন এখানে 48, 47 আছে, এখানে 48তম চলে আসবে। 48তমের উপরে ট্যাপ করবেন, করার পরে এই দেখুন এখানে আপনি কোন জামাতে, অর্থাৎ কোন ক্লাসে, আপনি যে ক্লাসে হবেন সেই ক্লাসটা এখানে সিলেক্ট করবেন। যেমন ফজিলত আছে, সানাবিয়া উলিয়া, মুতাওয়াসসিসান, ইবতিদাইয়া, হিফজুল কুরআন, এবার বিভিন্ন আপনি যেটা পড়েন সেটা সিলেক্ট করবেন। এরপরে এই যে এটা সবসময় খেয়াল রাখবেন, প্রথমে কি দেবেন? দুটাই তো রোল নাম্বার। প্রথমে কি দেবেন? প্রথমে আপনি দেবেন হলো যে আপনার প্রথমে হলো রোল নাম্বারটা দেবেন, বুঝছেন? প্রথমে দেখবেন আপনার যে প্রবেশপত্র আছে, প্রবেশপত্রে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনি প্রথমে দেবেন। প্রথমে দেওয়ার পরে যে দ্বিতীয় কিন্তু রোল নাম্বার, কিন্তু সবকিছু কিন্তু ইংরেজিতে লিখতে হবে, রোল নাম্বারটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। এরপর আপনি দ্বিতীয়টায় আপনার যে নিবন্ধন নাম্বার আছে, এখানেও কিন্তু রোল নাম্বারে লেখা আছে, কিন্তু আমাদের এখানে দেওয়া লাগবে যে নিবন্ধন নাম্বারটা। এখানে আজ যে আপনার যে প্রবেশপত্রে যে নিবন্ধন নাম্বারটা আছে সেই নিবন্ধন নাম্বারটা এখানে বসাই দেবেন। দেওয়ার পরে এখানে যে সার্চ, এই সার্চ অপশনে ট্যাপ করলেই আপনার পরীক্ষার রেজাল্ট চলে আসবে। যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তবে ইনশাল্লাহ অবশ্যই আপনার পরীক্ষার রেজাল্ট চলে আসবে। আশা করি সকলেই ভালোভাবে বুঝেছেন। যদি না বুঝতে পারেন, কোনো কিছু সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।